কি বীজ দোকান থেকে দিছে এটার কারণেই হয়েছে। তখন কিন্তু কোম্পানি চেনে না। এই জন্য বলবো যে কোম্পানির প্রতি একটা দাবি থাকবে যে আপনারা যে বীজগুলা দেন অবশ্যই ওইটা মানসম্মত হতে হবে। এটা একটা বিষয়। আর যেটা সাকিবুল ভাই বলতেছিল যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আমরা যারা উপস্থিত হয়েছেন সবাই ফলনরাজের চাষি না, কিন্তু ফলনরাজের ফলন সম্পর্কে জানতে পারছেন, এরপরে একটা আগ্রহ জন্মাইছে, বিধায় হচ্ছে ছুটে আসছেন। তো যারা এখানে চাষাবাদ করতেছেন প্রত্যেকেই ভালো করে এই ব্যাপারে অবগত যে এটার ফলন কতটা ভালো হয়েছে বা ভালো হবে, বা যারা জমি দেখছেন। তো প্রথমত যে বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ, বীজের বিষয়। তো আমি এই বিষয়টা জানার জন্য নিজে হচ্ছে প্রথম চাষাবাদ করতেছি, এবং কোম্পানি থেকে অনেক সময় অনেকেরই ডেমো দিছে, আমি কিন্তু ডেমো নেই নাই। আমি অবশ্য ডেমো এনে আরেকজনকে দিছি, কিন্তু আমি ডেমো নেই না, আমি নিজে টাকা দিয়ে চাষাবাদ করতেছি, যাতে কেউ ওইভাবে বলতে না পারে যে ওই কোম্পানি দিছে ফ্রিটা চাষাবাদ করতেছে। আমি হচ্ছে ফ্রি নেই নাই। হ্যাঁ। তো এখন হচ্ছে যে আমার জমি দেখে অনেকেই জিগাইতেছেন যে কি জাতের দানা, এটা অনেকেরই ভিতরে আগ্রহ আসতেছে যে এটা কি জাতের দানা। তো এখানে ওনারা দিছে যে ফলনরাজ 1 হাইব্রিড পেঁয়াজ F1 দ্বারা, মানে একেবারে প্রথম ধাপের বীজকে বোঝানো হয়, এবং এই বীজ দিয়ে পরবর্তীতে বীজ করার সুযোগ থাকে। আর আরেকটা বিষয় যে এখানে যারা মালিক পক্ষ আছেন ইনসাফের, ওনাদের কাছে সবসময় কৃষকদের যে দাবিটা, এই দাবিটা আমি ওনাদেরকে সবসময় পৌঁছাই, বা এখনো সবার সামনে পৌঁছাইতে চেষ্টা করতেছি যে যেই বীজটা আপনারা মার্কেটে নিয়ে আসবেন যেন ওই বীজটা অবশ্যই মানসম্মত বীজ হয়, যেন কৃষক কোনো সময় ঠকে না যায়। আমরা যেহেতু ব্যবসা করি, আমাদের সব থেকে বেশি প্রেসার থাকে আমাদের, কারণ আপনাদেরকে কৃষক চেনে না, চেনে হচ্ছে আমাদেরকে। কোন একটা ভুল ত্রুটি থাকার কারণে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হইলে পরে ওই জায়গাটা কি বীজ দোকান থেকে দিছে এটার কারণেই হয়েছে। তখন কিন্তু কোম্পানি চেনে না। এই জন্য বলবো যে কোম্পানির প্রতি একটা দাবি থাকবে যে আপনারা যে বীজগুলা দেন অবশ্যই ওইটা মানসম্মত হতে হবে। এটা একটা বিষয়। আর যেটা সাকিবুল ভাই বলতেছিল যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আমরা এখানে যে ফলটা পাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং এটা সংরক্ষণে থাকবে কিনা এটা সম্পর্কেও অনেকেই জিজ্ঞাসা করছেন। তো আমরা যতটুকু জানতে পারছি যে এটা সংরক্ষণে থাকবে, দীর্ঘ টাইম টিকবে। তো এরপরও মাতিন ভাই কথা বলবে, আমরা মাতিন ভাই থেকে এটা ক্লিয়ার হয়ে নিব। আর পরিশেষে যে বিষয়টা একেবারে সর্বশেষ, ভালো বীজে ভালো ফলন, এটা হচ্ছে সর্বোচ্চ কথা, যে ভালো বীজে ভালো ফলন। দাম কম দেখে যে কম ফলাবো বিষয়টা এমন না, দাম কমলে আমরা চেষ্টা করব ফলনটা কিভাবে বাড়িয়ে আনা যায়, কি করলে ওই ফলনটা আরো বৃদ্ধি পায়, এটা আমরা ওই ব্যাপারটা অবশ্য খুঁজে বের করব, যে যদি ফলনটা একটু বাড়িয়ে আনা যায় তাহলে লসের ভাগটা কমে আসবে। তো ধন্যবাদ সবাইকে, আমার সংক্ষিপ্ত কথা এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।